নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো। এখানে ফুলকপি আর একটা আলু কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু নুন। আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেছে। আমি এবার একটা ঝাঁঝরি থালায় ঢেলে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে রাখা ফুলকপি। ফুলকপিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কটা বুট। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে, ধনের গুঁড়ো আর লঙ্কা পেস্ট। দিয়ে দিচ্ছি টমেটো, স্বাদ মতো নুন, হলুদ, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ফুলকপি আর আলুটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু সামান্য চিনি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ আর বড়ি। আমি আজকে ফুলকপি দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে আর বড়ি দিয়ে রান্না করছি। ট্যাংরা মাছটা ভাজা তোমাদের বন্ধু দেখানো হয়নি, আগেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম। ফুলকপিটা বাজার থেকে আনার পরে তারপরে রান্নাটা বসালাম। তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। পুরোপুরি তরকারিটা হয়ে গেছে। বন্ধুরা, কার কাছে কেমন লাগলো? আমি তো এইভাবেই রান্না করি। তোমরা কে কে এরকমভাবে রান্না করো? এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। নামিয়ে ফেলেছি বন্ধুরা। এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের রেসিপি যদি তোমাদের সবার কাছে ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। টাটা। কালকে আবার দেখা হবে। আজকের রেসিপি এই পর্যন্তই।